হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লোয়াসি মোড। বাড়ি থেকে যাত্রা শুরু করছি পুরীর উদ্দেশ্যে। তার জন্যে প্রথমেই আমরা টোটোয় উঠে পড়ব আর এরপর যাব স্টেশন। কিন্তু আমি টোটোয় যাইনি, আমি বাইকে গিয়েছিলাম, কারণ টোটোয় আর জায়গা ছিল না, খুব অসুবিধা হতো। আর বাইকে যাওয়ার জন্যই তোমাদের একটা ভালো হলো, আমার গ্রামের মাঠ ঘাট সব তোমরা দেখতে পারবে। আমার বাড়ি পাল্লা, তো পাল্লা গ্রামটা তোমরা ভালো করেই দেখতে পারবে। বর্ধমান জেলার পাল্লা গ্রামটা অনেকেই চিনতে পারো, কারণ এটা দামোদর নদীর একবারে ধারেই অবস্থিত। আর এটা মানে বিখ্যাত বলতে পারো যে পিকনিক স্পট। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে প্রচুর ভিড় হয় মানে পিকনিক করার জন্য। তোমরাও কেউ কেউ চাইলে এখানে আসতে পারো পিকনিক করার জন্য। আর এর সাথে আছে একটা বাংলো, যেটা শীতকালে প্রচুর ফুল বসানো হয়, ফুলও ফোটে, অনেক রকমের ফুল, দেখতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আর একটা আছে বিষয়, বিকালবেলা নৌকায় করে দামোদর নদী ঘোরা এপার থেকে ওপারে। আর তার সাথে যে সূর্যাস্ত যায়, যে লাল আভা, সুন্দর দৃশ্য নদীর, সেটা খুব সুন্দর লাগে, সেটা তোমরা দেখতে পারো। এবার স্টেশনের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখো কেমন, মানে প্রথম মোরামের রাস্তা ছিল, তারপরে এটা পিচ রাস্তা। চলে এসেছি স্টেশনে, টিকিট কাউন্টারে। এবার টিকিট কাউন্টারে আমরা আলাদা আলাদা ছোট পাল্লা থেকে হাওড়া পর্যন্ত টিকিটটা কেটে নেব। হ্যাঁ আলাদা। মা, বড় মা স্টেশনে ব্যাগপত্র নিয়ে বসে আছে, জেঠু ঘুরে বেড়াচ্ছে, আর বাবা দূরে, আর ভাই এখানে দাঁড়িয়ে আছে। চলে এলাম পাল্লা থেকে হাওড়া, সবাই এখানে দাঁড়িয়ে আছে স্টেশনে। দেখি পাচ্ছ কত ভিড়। স্টেশনে প্রয়োজনীয় অনেক দোকান আছে, কারো কিছু প্রয়োজন হলে এখান থেকে জিনিস কিনতে পারো। আমাদেরও কিছু জিনিস প্রয়োজন ছিল, তাই আমরা কিনতে চলে এসেছি। এসে দুটো ভাই দাঁড়িয়ে আছে, একটা বড় ভাই, একটা ছোটো ভাই।
এবার আমরা চলে এসেছি এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে একটি ফুড কোর্টে। সেখানেই আমরা লাঞ্চটা করব, তারপরে আমরা ট্রেনে উঠে পড়ব। ভাই একে একে সবাইকে লাঞ্চের থালি এনে দিচ্ছে। যার যেমন ইচ্ছা সে তেমন খেতে পারে। আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর বাবা মা মাছ ভাত খেয়েছিল, জেঠু বড় মাও তাই। আর কে চিকেন থালি, হ্যাঁ জেঠু বোধ হয় চিকেন থালি খেয়েছিল। যার যেমন পছন্দ সে সেমন খেয়েছে। এরপর শতাব্দী এক্সপ্রেসে আমরা চেপে পড়েছি পুরীর উদ্দেশ্যে। সব সিট ফুল আর আমরা যাচ্ছি পঞ্চমীর দিন, মানে দুর্গা পুজোর পঞ্চমীর দিন। পুজোটা পুরো পুরীতেই কাটানো হবে। হ্যাঁ, ওঠার পরই চলে এসেছে জল, দেখতেই পাচ্ছ জল দেওয়া হচ্ছে এক একজন করে। জলের পর প্রত্যেকজন প্যাসেঞ্জারকে দেয়া হয়েছিল পেপার। এরপর 3:30 নাগাদ এসেছিল স্ন্যাক্সের থালি। স্ন্যাক্স ছিল, চা ছিল। এরপর গরম জলটা আলাদা করে দেয়া হয়েছিল। সেই স্টেশন, যাই হোক আর নাম নিচ্ছি না, সবাই হয়তো জানো, অবশ্যই জানো। এরপর 7:30 নাগাদ ডিনারের থালি এসেছিল। ডিনার দেওয়া হচ্ছিল, যার ননভেজ তাকে ননভেজ আর যার ভেজ তাকে ভেজ থালি। আর ও ডিনার কমপ্লিটের পর দেয়া হয়েছিল আইসক্রিম, মাদার ডেয়ারির ভ্যানিলা ফ্লেভার। জাস্ট দারুণ লাগছিল, মানে এত দারুণ লেগেছে, সবগুলোর থেকে ওটাই বেস্ট লেগেছে। এরপর নেমে পড়েছি স্টেশনে, পুরী স্টেশনে। এরপর আমরা অটো করে যাব পুরীতে হোটেল। এই যে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর কানে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন।
হোটেলে চলে এসেছি। ভাই রেজিস্টারে সবাইকার নাম ঠিকানা আর আইডি প্রুফ দিচ্ছে। ভাইয়ের জন্মদিন আগেই হয়ে গেছে, মানে 4 তারিখ, কিন্তু বৃষ্টির জন্য হ্যাপি বার্থডে যাওয়া বললে। হয়নি। সবাই বলে যে একটা কেক কিনতে, হ্যাপি বার্থডে সেই টু জন্য ইউ। কেক কিনে হোটেলে নিয়ে আসা হয়েছিল। রাত্রে কাটা হয়েছে, এই যে